হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে কিন্তু আমরা কর্তাগিন্নি মিলে একদম রেডি সেডি হয়ে দুগ্গা দুগ্গার নাম করে একটা ওয়েট বুক করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য আর অন্য কোথাও না, আমরা যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। আর তার মধ্যে যে আমাদের দুজনেরই প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তার কারণ হচ্ছে আমরা লাস্ট দুদিনে একদম ঠিকঠাক করে রেস্ট নিতে পারিনি। আর আজকে সকাল থেকে আমাদের শিডিউলটা প্রচণ্ড হেক্টিক ছিল। সো দুজনে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কিন্তু টায়ার্ড থাকলে হবে, মনের মধ্যে তো ছিল প্রচণ্ড এক্সাইটমেন্ট। বিকজ আমরা ঘুরতে যাচ্ছি, আর ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। সো আমরা এসে গেছি কলকাতা এয়ারপোর্ট। আর আজকে জানি না কেন টুকটুক করে বৃষ্টি হচ্ছিলো, যদিও আমরা যেদিনকে যাচ্ছিলাম আমাদের লাকিলি আমাদের ফ্লাইটটাও ঠিক ছিল, আমাদের জার্নিটাও ভালো হয়েছে। আর এই ট্রিপের ভিডিওটা আমি একটু দেরি করে পোস্ট করছি, বিকজ হচ্ছে একটু বিজি ছিলাম। এটা আমরা যেদিনকে গেছিলাম সেটা ছিল হচ্ছে 23 অক্টোবর, মানে তার পরের দিনই আমাদের কলকাতাতে ঝড়ে সতর্কবার্তা জারি করেছিল। সো বাকি পরের দিনের ফ্লাইটগুলো ক্যান্সেল ছিল। লাকিলি আমাদের কোনো সমস্যা হয়নি, খুব ভালো করে ঘুরে আসতে পেরেছি। সো এয়ারপোর্টে এন্ট্রি করে গেছি। এরপরে বাকি যা যা প্রসেসিং ছিল, যেমন ইমিগ্রেশন, টিকিট, তারপরে ব্যাগ চেকিং, সব কিছু করে আমরা আমাদের ডিনারটা করতে বসেছি, কারণ কিচ্ছু খাওয়া হয়নি আমাদের সকাল থেকে ঠিকঠাক করে। দেন ডেজার্ট খেয়ে এই বসে বসে প্লেন দেখছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে আমরাও এবার বোর্ডিং করব। কারণ অসম্ভব একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, বিকজ এটা আমাদের ছিল ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। সো ফাইনালি টাইম এসে গেছে, বোর্ডিং হয়েও গেছে, যে এখন ফ্লাইট। আর এখন এই ফ্লাইটে চড়ে জাস্ট ভিউটা এনজয় করছি, এত ভালো লাগে। মানে যখনই কলকাতা দেখি সেটা তো অবশ্যই খুব ভালো লাগে, তার মধ্যে রাতের কলকাতাটা বেশি ভালো লাগে। এতটা লাগে না, ফিলটাই নষ্ট করে দেয় মানুষজন। সো এটা ছিল আমাদের মর্নিংয়ের ভিডিও। এই সময় আমরা ঢুকছিলাম কুয়ালালামপুর এয়ারপোর্টে। আমাদের এখানে 3.5 ঘন্টা লে ওভার ছিল। আমরা প্রথমে ভাবছিলাম যে বোর হব, খুব টায়ার্ড লাগবে, সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি। সো কিন্তু একদম ওরকম লাগেনি। আর উপর থেকে কুয়ালালামপুরের যখন ভিউটা দেখছিলাম সেটাও সত্যি খুব সুন্দর ছিল। সো ফ্লাইট ল্যান্ড করে গেছে, এটা ছিল এয়ারপোর্ট। আর এয়ারপোর্টটা বাইরেও যেরকম ভালো দেখতে লাগছিল, তেমনি ভেতরেও এয়ারপোর্টটা খুব সুন্দর দেখতে ছিল। আর এই যে আমি পুরো বিধ্বস্ত অবস্থায় বসেছিলাম, আমার বর কখন ভিডিওটা করেছে সত্যি আমি জানি না, মানে খুব বিধ্বস্ত ছিলাম তখন আমি। আর কি সুন্দর এয়ারপোর্ট, আর চারিদিকে সব প্লেনগুলো দাঁড়ানোর ম্যাক্সিমামই আমি যেটা দেখলাম এয়ার এশিয়ার ফ্লাইটই ওখানে দাঁড়ানো ছিল, হয়তো সেকশন ভাগ থাকে যেটা সব জায়গায়, হয়তো এখানেও সেটা। আর এই যে এয়ারপোর্টটা চারিদিকে লস অফ ব্র্যান্ডস, মানে দেখে সত্যি বলতে পুরো পাগল হয়ে গেছিলাম, মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি এটা কিনি ওটা কিনি, বাট কিছুই কিনিনি, কারণ পুরো জার্নি সবে শুরু হলো। এখনও যদি সব কিছু কিনি বাকি কী কিনবার, এত লাগেজ নিয়ে যাওয়া আসা করাটাও খুব সমস্যা হয়ে যায়। দেন ভাবলাম একটু বোবাটি টেস্ট করি, খুব নাম শুনেছি, তো বোবাটির শপে গিয়ে বোবাটি ট্রেস করলাম। আর ওখানে পেয়ে গেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, টেস্ট অফ ইন্ডিয়া। তো সেখানে খেয়েছিলাম প্লেন ধোসা, যেটা আমি বরাবর মানে এখানে ইন্ডিয়াতে থাকলেও খাই, আমার খুব ফেভারিট একটা জিনিস। ওখানে টেস্টটা একটু আলাদা।
আর এই আমার বর অলওয়েজ বিজি, সেটাই আমি বলছিলাম। আর ওয়েট করছিলাম আমাদের ফ্লাইটের জন্য, তোমাদেরকে দেখালাম যে প্লেনটা দাঁড়িয়েছিল ওইটাতেই আমরা করে যাব। সো ওটা রেডি হচ্ছিল, সো এটারই ওয়েট কতক্ষণে পৌঁছবো। আর এগুলো দেখে আমার খুব ভালো লাগলো, যেগুলো আমাদের এখানকার প্লেনে আমি দেখিনি, বাট ওইখানের প্লেনগুলোর ভেতরে খুব সুন্দর সুন্দর ওদের লোকাল ফুড, লোকাল ফল ফুল মানে যেগুলো ওদের আছে ওগুলোর মানে অ্যাডভার্টাইজ দেওয়া ছিল, খুব ভালো লাগছিলো। আর এই সেই ভিউ যেটা মানে ব্রেথ টেকিং ভিউ, একদম উপর থেকে ফিপি আইল্যান্ড ক্র্যাবি তাদের ভিউটা, এটা মানে এত সুন্দর লাগছিলো। ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে আমি জানি না, বোঝাতেও পারবো না, বাট যখন আমরা মানে ওখানে বসে দেখছিলাম অসম্ভব ভালো লাগছিলো। মানে তখন মনে হচ্ছে ঠিক আছে, এতটা জার্নি করে আসলাম, আসাটা সার্থক হয়েছে। এখনই এত ভালো লাগছে, যখন এটা নেমে দেখবো তখন কতটা ভালো লাগবে। আমরা হালকা একটুখানি এয়ার টার্বুলেন্সে পড়েছিলাম, তো ওটা নমিনাল, ওটা কোনো ব্যাপার না। এখন শুধু ওয়েট করছি কতক্ষণে ল্যান্ড করব। দেন ল্যান্ডের পর বেশ কিছু কাজ থাকে, ভিসা, ইমিগ্রেশন, লাগেজ কালেক্ট, ওগুলো করে কতক্ষণে আমরা বেরোবো এয়ারপোর্ট থেকে। এখন শুধু সেটা ট্রাই বলছি, সেটার জন্য ওয়েট করেছিলাম। আর খালি মনে মনে ভাবছি আজকে এইটা অ্যাক্টিভিটি করবো, কালকে এইটা করবো, বসে বসে প্ল্যান করছি, যেটা সবার হয় ঘুরতে যাওয়ার জন্য। মানে একটা এক্সাইটমেন্ট, আর পৌঁছে গেলে আর এক রকমের এক্সাইটমেন্ট। আমার ক্ষেত্রেও ঠিক সেম কাজ করছিল, মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম ট্রিপটাতে। আমি যখন এই ভিডিওটা এডিট করছি, মানে আমি ভাবছি যে এখানে কেটে দেবো, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়েছে, তারপর ভাবলাম না থাক, ভিডিওতে মেমোরিজগুলো থাক। কারণ আমাদের মেমোরিজই তো আমাদেরকে যখন মন খারাপ থাকে তখন মন ভালো করার দায়িত্বটা নেয়। তাহলে ভিডিওতেই সব কিছু সেভ থাক, যখন খারাপ লাগবে আর একবার মন দেখে নেব, মন আমার ভালো হয়ে যাবে। আর এয়ারপোর্টে ল্যান্ডের পর আর একটা কথা বলে রাখি, এয়ারপোর্টটা হচ্ছে পুরোপুরি যেহেতু একদম আইল্যান্ড আর সমুদ্রের ওপরেই, এত সুন্দর একটা ভিউ আমরা পেয়েছিলাম এয়ারপোর্টে নামার সাথে সাথে। এয়ারপোর্ট তার সাথে পুরো সমুদ্রের ঢেউ এসে ধাক্কা দিচ্ছে, মানে এত দারুণ একটা সিনারিও ছিল এখানে, যে আমি যে ভিডিও করব আমি সত্যি একদম ভুলে গেছিলাম। আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাবলার মতো দেখেই গেছি, খুব সুন্দর ছিল। আর এখানেও কয়েকটা বেশ ওয়াটার ভিলাও ছিল, দেখতে পাচ্ছিলাম উপর থেকে। দেখতে দেখতেই ল্যান্ডিং আমাদের হয়ে গেছে। আশা করছি এই ভিডিওর একটুখানি পার্ট দেখে তোমরা অনেকেই গেস করতে পারছো যে এয়ারপোর্টটা কেমন ছিল। আমরা কিন্তু ফুকেট এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম, তার জন্য হয়তো ভিউটা এরকম পেয়েছিলাম। যখন আমরা ব্যাংকক থেকে রিটার্ন করলাম ওখানের ভিউটা সম্পূর্ণ আলাদা। বাট যদি যারা তোমরা ফুকেট এয়ারপোর্টে ল্যান্ড করেছো তাদের এক্সপিরিয়েন্স আশা করছি আমার মতনই একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। বিকজ হচ্ছে এত সুন্দর। আমি এটা একবার ফার্স্ট দেখেছিলাম আন্দামানে, আর এবছর যেটা দেখলাম সেটা আন্দামানের থেকেও অনেকটা বেশি আমার ভালো লাগলো। এটা পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি। সো এই যে ফুকেট এয়ারপোর্ট, আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা নিচে নেমেছি, এরপরে লাগেজ কালেক্ট করে এই এসে গেছি। আমরা যেহেতু মেক মাই ট্রিপকে বুক করেছিলাম, তো তাদেরই যিরা ছিল ট্রিপ ম্যানেজার, উনি ওয়েট করছিল আমাদের জন্য, আর বাইরে আমাদের ড্রাইভারও ওয়েট করছিল। সো এখন সব কিছু কমপ্লিট করে যাব গাড়ির কাছে। এবার সেখান থেকে রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা ওখান থেকে অনেকটাই দূর, সো একটু তো টাইম লাগবেই। ততক্ষণ একটু গাড়িতে ঘুমিয়ে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, নেক্সট অনেক কিছু ইনফরমেশান নিয়ে। সো সাথে থেকো, আর ততক্ষণের জন্য টাটা।